একবার এক পথিক বনে পথ হারিয়ে একটা গুহায় আশ্রয় নিল। গহীন অন্ধকার এক রাত, অমাবস্যার রাত, কোথাও কোনো আলো নেই। গুহার ভেতর তো আরো বেশি অন্ধকার, এবং সেই কঠিন অন্ধকার তার মন এবং শরীরের উপর প্রচণ্ডভাবে চেপে বসতে শুরু করলো। তার পকেটে একটা ক্যান্ডেল ছিল। সে ভাবছিল এই একটা মোম জ্বালিয়ে এই প্রচণ্ড অন্ধকারের মধ্যে কী লাভ হবে। তারপরেও কি ভেবে যেন সে ওই মোমটা জ্বালালো, এবং জ্বালানোর সাথে সাথে পুরো গুহা আলো দিয়ে ভরে গেল। সে দেখলো কিভাবে যেন গুহায় অনেক ক্রিস্টাল চারপাশে দেয়ালে, এবং সেই একটা মোমের আলো রিফ্লেক্টেড হয়ে মনে হচ্ছে অসংখ্য মোম জ্বালিয়েছে কেউ, এবং পুরো গুহাটা আলোকিত হয়ে গেছে। আমরা অনেক সময় এমন পরিস্থিতিতে থাকি যে চারপাশটা একদম অন্ধকার মনে হয়। সেটা শিক্ষা প্রতিষ্ঠান, ফ্যামিলি, বিভিন্ন জায়গায় হতে পারে। আমার মনে হয় যে সবাই এত অন্ধকারাচ্ছন্ন কেন, সবাই এত নেগেটিভ চিন্তা করছে কেন, সবাই স্পিরিচুয়াল লাইট থেকে এত দূরে কেন। কিন্তু হতে পারে আমি যদি শুধু আমার ভেতরের স্পিরিচুয়াল লাইটটা, আমার ভেতরের যে আলোটা, সেটা জ্বালাতে পারতাম, সেটা যত ছোটই হোক। হয়তো ক্রিস্টালের মতো এরকম আরও অনেকে আছে চারপাশে যারা সেটা রিফ্লেক্ট করতে শুরু করতো, আরও অনেকগুলো মোম হয়তো জ্বলে উঠতো এবং পুরো জায়গাটা আলো হয়ে যেত। তাই নিজের বা কোনো একটা ছোট্ট আলোকেও কখনো ইগনোর করা উচিত না, বরঞ্চ ট্রাই করা উচিত নিজের ছোট ছোট যে অন্ধকার জায়গাগুলো, সেগুলো ওই ছোট আলো দিয়ে হলেও সেটা অন্ধকার যেন দূর করে সেই ব্যবস্থা করতে। আপনি কি এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতিতে আছেন যেখানে মনে হচ্ছে চারপাশটা একদম অন্ধকারে ডুবে আছে?